Surprise. পাবলিক কতগুলো খাবার নিয়ে বসে আল্লাহ রে আল্লাহ। আরে গ্যাসটা গেছে উড়াই দেবো সব। এত চিকন ক্যান হয়ে গেলাম, এই প্রশ্নের উত্তর দিতে দিতে মেজাজ হারিয়ে অফিস শেষে বের হয়ে গেলাম খাম্বার মতো লম্বা কলিগ শান্ত ও মুনওয়াকে বিশেষ দক্ষ কলিগ সরফরাজকে নিয়ে। অ্যান্ড আমাদের তিনজনের মধ্যে একটা জিনিস কমন, আমরা তিনটাই পাটকাঠির মতো চিকনা। অ্যান্ড এই তিন চিকনা যুবকের দলের উপর থেকে মানুষের নজর এড়ানোর জন্য সঙ্গে আমরা নিয়ে নিয়েছি প্রহেলিকাকে। উদ্দেশ্য আমাদের একটাই, আজ মোটা হওয়ার টোটকা মানে টিপস বের করেই ছাড়ব। কিন্তু যাত্রাপথেই পড়ে গেল একটা অপ্রত্যাশিত বাধা। মশাকে পিনিক দেওয়ার এই যন্ত্রের ধোঁয়াকে কেন যে ভয় পেলাম শুরুতে, এটা আমি নিজেও জানি না। গাড়িতে যেতে যেতে দেখি সূর্যের আলো আমার গালে সুন্দরভাবে চুমু দিচ্ছে। যে মোমেন্টসের ভিডিও ক্যাপচার করতে গিয়েই দেখি আচ্ছা এই মিয়া মাথা সরাও মিয়া, খালি ক্যামেরা দেখলে খালি মাথা বের করো। আমি বসবো কোথায় ভাই? আমার বসার জায়গা আমি দিই যে ওই দে চুপ করে তাকায় আবার যে কেমন দেখাইতেছে ওরে। সরফরাজ, মেয়েদের বেশি বেশি নক পাওয়ার আশায় কি তুমি বারবার ফুটেজ খেতে চাও? যাই হোক, ঢাকার বর্তমান সময়ের বিস্ফোরা মানে ট্রাফিক জ্যামে বসে থাকতে থাকতে আমাদের অবস্থা এই ট্রাকের মতো হয়ে গিয়েছিল। মানে সব এনার্জি একদম টপ টপ করে পড়ে যাচ্ছিল। অবশেষে গন্তব্যস্থানে পৌঁছে হিরো দ্য সুপারস্টারের ভঙ্গিতে গাড়ি থেকে নেমে এন্ট্রিও দিয়ে দিলাম। গাড়ির থেকে বেরোতে পারে না ঠিকঠাক মতো। এই মিয়া ওর দরজার সমস্যা। আমি গন্তব্যস্থানে পৌঁছে নিশ্চিত ছিলাম যে আমরা সঠিক জায়গায় এসেছি, এবং গন্তব্যস্থানে গিয়ে আমাদের চোখ আটকে গেল এই সিনেমার পোস্টারের দিকে, এবং আমরা তিনজন তখন একদম পুরোপুরি নিশ্চিন্ত হলাম, যাক আজ আমরা স্বাস্থ্যবান হয়েই ফিরব। কিন্তু আন্ডার ওয়েট হওয়ার কারণে আমাদের ঢুকতেই দিল না। ঢুকতে দেয় না হন ভাইকে ভিতরে। আন্ডার ওয়েটের কারণে এভাবে রিজেকশন ফেস করলাম। শুরুতে আমাদের এটা বিশ্বাসই হলো না, কিন্তু পরে কন্টেন্ট ক্রিয়েটর অতনু জুবাইরকেও বাইরে একা একা ঘোরাফেরা করতে দেখে বিশ্বাস হলো অবশ্য। কিন্তু আমরাও কম কিসের, প্রবেশ মুখে আমাদের পচা পচা পোজ দিয়ে এমন ছবি তোলার দৃশ্য দেখে সিনেমার পরিচালক রেজা সাহেব আর নিতে পারলেন না। পরিচালক সাহেবকে বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিতরে ঢুকে দেখি, বাহ এ তো অনেক তারকার মেলা রে বাবা। তারকা দেখলে প্রহেলিকার আবার মাথা ঠিক থাকে না, তাই সে তার মাথা ঠিক করতে নেমে পড়লো লম্বু শান্তকে নিয়ে। আর আমি সরফরাজকে বললাম, বাদ যাবে না একটি শিশুও, সবার সঙ্গে আমার ভিডিও এমনভাবে তুলবেন যেন মনে হয় তারা আমার সঙ্গেই দেখা করতে এসছে। এখন সবার সাথে প্ল্যান মতো ভিডিও করলেও টয়া আপুকে দেখে আমি রিস্ক না নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়লাম, কারণ লাস্ট টাইম তার জন্যই ফাঁস হয়ে গিয়েছিল আমার বিয়ের খবরটা। আপনার কয়টা গার্লফ্রেন্ড? আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে। কিন্তু রিয়েলিটি চেক খাইতে বেশি সময় লাগলো না আমার। এত তারকার ভিড়ে আমার আসলে একখানে পাত্তা নাই, কেউ আসলো না একটা সেলফি তুলতে। আমার অবস্থায় পড়ে থাকা পপকর্নের মতো পোতানো হয়ে গিয়েছিল। তবে নিজেকে ঝটকা দিয়ে সামনে নিলাম যখন দেখলাম সবাইকে 6 নম্বর বাসের মতো লাইন ধরে সিনেমা হলে ঢুকতে। এরপর প্রহেলিকা, সরফরাজ অ্যান্ড কাজ করতে করতে নেতিয়ে পড়া শান্ত নিতম্ব থেকে ক্লান্তির চুম্বক ছুটিয়ে সিনেমা হলে গেলাম ঢুকে। পাবলিক কতগুলো খাবার নিয়ে বসে আল্লাহ রে আল্লাহ। আরে গ্যাসটা গেছে উড়াই দেবো সব। কিসের গ্যাসটা? সিনেমা দেখতে দেখতে শেষ পর্যায়ে মনে হলো আসলে আপনি চিকন হন বা মোটা, পারফেক্ট বলে কিচ্ছু নাই। খেলাটা আসলে অন্য জায়গায়, সেটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে। কিন্তু নিজের দৈহিক আকৃতি নিয়ে ইনসিকিউরিটিতে ভোগা পাবলিকরা এই 36, 24, 36 সিনেমা দেখলে এতটাই কনফিডেন্ট পাবে যে পরে হল থেকে বেরিয়ে পাবলিকলি এমন অকওয়ার্ড মুনওয়াক দিতেও আর লজ্জা পাবে না। মনে হচ্ছে কি জানেন, কাদায় উল্টা পিছলা খাইতেছেন। আপনি অনেক কাজ করেছেন ভাই, বিশ্বাস করে আমরা এর আগে বাড়াইছি ঠিক আছে সবার নিচে, বাট এত তারকা একটা মানুষ মানে একটা মানে ফ্যান আছে না যারা আইসি মুভি দেখে তারাও বাদ জানে সবার ইন্টারভিউ। তো এই জন্য তো আপনারা আমাকে ধন্যবাদ দেওয়া। বাড়ি সাহেব চলে আসি।